এঙ্গেজমেন্ট, রিচ, ভিউজ এগুলা ধরে রাখার জন্য আমরা মাঝে মধ্যে অনেক কিছু করি। আর এগুলার ভিতরে কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি। মানে যেগুলো আমরা বুঝতে পারি না, যেগুলো আমরা ভুল করতেছি সেগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এগুলা করছি বিধায় আমার সাথে অনেক কিছু হয়েছে, সেগুলো তুলে ধরবো। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি শিউলি। তো শিউলি কিচেনে যা কিছু রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর গতকাল বিকাল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে হচ্ছে বড়া পিঠা বানিয়েছি। আর এই বড়া পিঠাটা কিন্তু আমার ছোটা মোটা একদম খেতে পারে না। ও খেলে ওর মাথা ব্যথা শুরু হয়ে যায়। যে কোনো সময় মিষ্টি জিনিস একদমই খেতে পারে না। জাল জিনিসটা খুব পছন্দ করে। আমিও চেষ্টা করি সবসময় জাল জিনিস করার জন্য, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে বানাই আর কি। তো ও খেতে পারে না, মানে ঘরেও থাকতে পারে না, এত মাথা ব্যথা করে জানি না। তো মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে খেতে পারে না ও। তো অনেক মজা হয়েছিল জিনিসটা। অনেকদিন পরে বানিয়েছি। ছোটোবেলায় অনেক খেতাম এগুলা। আর এখন কিন্তু বানানো হয় না। এখন বেশিরভাগই আসলে বানানো হয় না। তো এখান থেকে হচ্ছে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব। আর গরুর মাংসটা কিন্তু সবসময় মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর যেটা বলছিলাম, আমাদের কি কি ভুলের কারণে আমাদের এসব সমস্যাগুলো হয়। রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ একদম ডাউন হয়ে যায়। প্রথমত যে ভুলগুলো করি, আমাদের ভিডিওতে যারা মানে কমেন্ট করে, ভিডিও দেখে, তাদের ভিডিওগুলো হয়তো আমাদের সামনে আসে না। অনেক সময় দেখা যায় কি ভালোবেসে তাদেরকে হচ্ছে তাদের ভিডিওগুলো মানে কমেন্টগুলো সার্চ করি, করে হচ্ছে আপনার তাদের ভিডিওগুলো দেখি, কমেন্ট করে আসি আমাদের টপ ফ্যান যারা আছে তাদের আর কি। তো এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা বেশি করে ফেলি। আসলে বেশি করা যাবে না। আপনি ২-৩টা করতে পারেন। যদি একসাথে অনর্গল করতে থাকেন অনেকগুলো, তাহলে কিন্তু ফেসবুক আপনার এই কমেন্টগুলোকে স্পামিং হিসেবে ধরে নিবে। ধরে নেওয়ার পরে হচ্ছে আপনার রিচ ডাউন করে দিবে, এঙ্গেজমেন্ট ডাউন করে দিবে আপনার। তখন ফেসবুক ধরে নিবে অর্গানিকভাবে বা স্বাভাবিকভাবে মানে আপনার ফেসটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তারপরে হচ্ছে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তার জন্য হচ্ছে বেশি করা যাবে না। যখনই আমরা আমাদের পেজে যারা কমেন্ট করবে ভিডিওতে, তখন একসাথে অনেকগুলো করতে যাবেন না। আমি তো করে ফেলেছি, আমি অনেক ভুল করে ফেলেছি। সেই ভুলগুলো হচ্ছে তুলে ধরে আর কি। হালকা পাতলা ২-১টা করুন মাঝে মধ্যে, দেখবেন তাহলে সমস্যাগুলো হবে না। না হলে কিন্তু আপনি যদি অনর্গল এসব কাজগুলো করে যান, তাহলে আপনার ফেসটা দাঁড় করাতে অনেক সময় লেগে যাবে, অনেক সময়। যেটা হচ্ছে আমি করে ফেলেছি। আমি তারপরও ধৈর্যহারা হয় নাই, নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ সবকিছু একদিন ঠিক করে দিবে। তো এখন আলহামদুলিল্লাহ আমার ফেসটা ভালো দিকে আছে। এখনো ভুল হয়, ভুল করে মানুষ শিখে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আমার ভুল থেকে যদি আমি কিছু তুলে ধরার চেষ্টা করি, সেখান থেকে যদি যারা নতুন পেজ খুলছে তাদের অনেক উপকার আসে, তাহলে অনেক ভালো লাগে। তো বরবটির ভর্তা বানাইছিলাম। বরবটির ভর্তাটা বলছিলাম আগে ফাটায় ফিসতে, শরীরটা ভালো ছিল না। পরে আমি কি করলাম, ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পরে হচ্ছে ধরা খেয়ে গেলাম আর কি। পেঁয়াজটা পরে দিলাম। ভাবছিলাম হচ্ছে পেঁয়াজ থেকে রসালোটা বের হয়ে মানে সুন্দর ঘ্রাণ আসবে। আসলে সব পেঁয়াজটা পরে দেওয়ার কারণে হচ্ছে পেঁয়াজটা আস্তায় থেকে গেল, রসও বের হলো না। মানে ভর্তাটা খারাপ হয় না, ভালো হয়েছে। তাও কিন্তু ধরা খেয়ে গেলাম। পাটার ভর্তার মজাই আলাদা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।